আজকের সবাই যারা উপস্থিত তাদের উপস্থিতিতে সকলকে আন্তরিক অভিনন্দন আমি পুজো কমিটির তরফ থেকে বলছি। দ্বিতীয় কথা হচ্ছে, এখন বর্তমান দেশে একটা যুদ্ধকালীন পরিবেশ চলছে। কিছুদিন আগে হত্যাকাণ্ড হয়েছে, খুবই নৃশংস। তাদের সকলের আত্মার উদ্দেশ্যে এবং বর্তমানে আমাদের দেশের সামরিক বাহিনী, তিন বাহিনী যেভাবে লড়াই দিচ্ছে, তাদের প্রত্যেকের আত্মবলিদানের জন্য আজ আমরা সুস্থ সুন্দরভাবে রয়েছি, শান্তির নিদ্রায় আছি। তাই তাদের যারা সকলের প্রাণদান করেছেন দেশের উদ্দেশ্যে, আমাদের সকলের আত্মার উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। এবার সভার পরিচালনা করবেন, পুজো সভার পরিচালনা করবেন গত 24-এর যারা দায়িত্বে ছিলেন, সেক্রেটারি, প্রেসিডেন্ট অনুপস্থিত দেখছেন, যারা যারা ছিলেন। পুজোর সভাপতি নেই, যেহেতু সেই সভাপতি পরিচালনার দায়িত্ব। তো উক্ত সভায় আপনি সাগরদা আছেন, ঠিক আছে, আপনি এখানে চলে যান, আপনি সভাপতি হিসাবে নাম প্রস্তাব, প্রেসিডেন্ট, অ্যাকচুয়াল প্রেসিডেন্ট হিসাবে নাম প্রস্তাব, হ্যাঁ জোড়া টুকু দেখা সহসভাপতি হিসাবে নাম প্রস্তাব সাগরদা। আচ্ছা, সহসভাপতি হিসেবে সাগরদার নাম প্রস্তাব হয়েছে। সবাই নেক্সট ফোলিও সেক্রেটারি হিসাবে মন্টু। আমি আমার একটা কথা বলছি, আমাদের নতুন মুখকে একটু সুযোগ দেওয়া উচিত। শ্রী গণেশ জয়সওয়ালের নাম আমি প্রস্তাব করছি। বিগত দিনও পড়ে এসেছে দেবাশিস। একটা কথা বলি, পুজো হয় সবকিছু, টোটাল যে কমিউনিকেশন, প্রোগ্রাম ইত্যাদি প্রচুর ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ থাকে, সেটা এক এবং একমাত্র মুস্তাফিজুর রহমান, পোস্টার বয় অফ এসডি, ভয়েস অফ এসডি, প্রোগ্রাম কোঅর্ডিনেটর, কালচারাল প্রোগ্রাম। যে সভা অনুষ্ঠিত হলো, সেই উক্ত সভা থেকে আলোচনার মাধ্যমে এবং সবার সম্মতিতে যে 2025-এ যে কালচারাল কমিটি গঠন হলো, সেই যারা যারা প্রস্তাবিত এবং স্বীকৃত হলেন সর্বসম্মতিক্রমে, তাদের নাম আমি ঘোষণা করছি সকলের সম্মতি নিয়ে। প্রথমেই সভাপতি হিসাবে শ্রী বাদল মজুমদারকে বেছে নেওয়া হলো সকলের উপস্থিতিতে, সকলের সম্মতিতে। সহ সভাপতিতে শ্রী সাগর ভট্টাচার্য মহাশয়কে নেওয়া হলো। সম্পাদক হিসেবে শ্রী মন্টু চক্রবর্তীকে করা হলো। সহ সম্পাদক হিসাবে শ্রী গণেশ জয়সওয়াল এবং শ্রী সুব্রদীপ নাথেরও নাম প্রস্তাব হয়ে স্বীকৃতি পেল। এবং কোষাধ্যক্ষ হিসাবে শ্রী দেবাশিস রজকের নাম করা হলো এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসাবে মুস্তাফিজুর রহমানের নাম প্রস্তাবিত হল এবং সম্মত হল। পুজো কমিটি বর্তমান প্রেসিডেন্ট উপস্থিত হতে পারেননি, ওনার ব্যক্তিগত কারণের জন্য উনি প্রেসিডেন্ট থাকতে পারেননি। তা সেই পুজো কমিটির সেক্রেটারি শ্রী কাশিনী ফাতিমা মহাশয় এবং শ্রী রয়েছেন। তো তাদের উপস্থিতিতে তারা বর্তমান যে কমিটি গঠিত হলো 2025 পুজো কমিটি, সেই কমিটির হাতে সমস্ত পেপার পত্র হস্তান্তর করবেন। 2024 সালের পূজা কমিটি 2025 সালে যে নতুন মনোনীত কমিটি যারা হয়েছেন তাদেরকে সমস্ত ডকুমেন্টসগুলো হ্যান্ডওভার করছে। সবাই আমরা একটা করতালের মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি নতুন কমিটি 2025-কে।
সানরাইজ জাংশন রেসিডেন্স কালচারাল কমিটির 2025 সফলভাবে তাদের সমস্ত কাজ সম্পাদন করবে এই আশা রাখছি আমরা সবাই। ধন্যবাদ।